আসসালামু আলাইকুম। এই গমের ভুসি যদি আপনার ছাগলকে খাওয়ান, এমনও হতে পারে আপনার ছাগলের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। অনেকে কমেন্ট করতেছেন ছাগলকে কিভাবে দ্রুত মোটাতাজা করব। আজকের এই ভিডিওটা আমাদের আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না, সেভাবে আমি ভিডিওটা তৈরি করব। দেখেন, আমি এখানে হচ্ছে আপনার সব ধরনের দানাদার মিক্সার নিয়ে আসছি, যেগুলো আমি আমার ছাগলকে খাইয়ে আপনার তাজা করি আর কি। প্রথমত আমি কেন আপনার এটা হচ্ছে গমের ভুসি, এটা কেন আমি আপনাদেরকে নিষেধ করতেছি। আমাদের এলাকার মধ্যে বিশেষ করে হচ্ছে আপনার গ্রাম পর্যায়ে যারা আপনার ছাগল পালন করে তারা মনে করে আপনার গমের ভুসি হচ্ছে ছাগলের প্রধান খাদ্য। বিশেষ করে পাড়া ছাগল কিংবা খাসি ছাগলের ক্ষেত্রে অতিরিক্ত যখন আপনার টানা বৃষ্টি হয় তখন আমরা কি করি, প্রতিদিন আপনার ছাগলকে গমের ভুসি দিয়ে থাকি। এটার ফলে অনেক সময় আপনার প্রস্রাবের রাস্তার মধ্যে অতিরিক্ত ফাইবারের ফলে আপনার খনিজ গুলো স্টক হয়ে ওখানে পাথরের মতো জমে থাকে, যার ফলে আপনার প্রস্রাব আটকে যায়। আমাদের মোটা টাকা খরচ করে এগুলো ট্রিটমেন্ট করে আপনার সমাধান করতে হয়। অনেক সময় ছাগল আপনার মারাও যায়। এবার আসেন, আমি ছাগলকে কোন কোন দানাদারগুলো খাওয়াই এবং কিভাবে খাওয়াই। প্রথমত হচ্ছে ছাগলের ক্ষেত্রে আপনার এই এটা কি অ্যাঙ্কারের ভুসি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আমরা খাওয়াই, ছাগল অনেক বেশি পছন্দ করে। এটা আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এরপর হচ্ছে আপনার সয়াবিনের খোল, এটা হচ্ছে আপনার প্রোটিনের অনেকটাই আপনার ঘাটতি পূরণ করে, প্রায় 46% পর্যন্ত আপনার এটার আপনার ওই প্রোটিন আছে, এটা অবশ্যই খাওয়াতে হবে। পাশাপাশি হচ্ছে আমরা ভুট্টা খাওয়াই। ভুট্টাটা হচ্ছে আপনার প্রায় কত পার্সেন্ট, 60% প্লাস হচ্ছে আপনার কার্বোহাইড্রেট যুক্ত একটা খাবার। এটা খাওয়ানোর বেশ কিছু নিয়ম আছে। আমরা যদি সঠিকভাবে এটা খাওয়াতে না পারি, আমাদের ছাগলের পেট ফেঁপে যেতে পারে, তারপরে হচ্ছে আপনার পাতলা পায়খানা হতে পারে। এমনকি আমি যখন প্রথম প্রথম ছাগলকে ভুট্টার গুঁড়ি কিংবা ভুট্টার খাওয়াতাম, তখন আপনার আমার অনেক ছাগল মারাও গেছে আমি ভুলভাবে খাওয়ানোর ফলে। আমি আমারটা শেয়ার করতেছি কারণ আপনারা যাতে ভুলভাবে এগুলো না খাওয়ান। প্রথমত আমি কি করতাম, ভুট্টা বাজার থেকে এনে ব্লান্ডার করে ছোটো ছোটো আপনার খনা যখন হয়ে যেত ভুট্টা, তখন আমি ছাগলকে দিয়ে দিতাম। ওগুলো খেয়ে ছাগল হচ্ছে আপনার অনেক সময় পাতলা পায়খানা করতো, ফ্যাট ফেঁপে যেত। অনেক সময় আপনার ওই প্রেগনেন্ট ছাগলকে খাওয়ানোর ফলে সঠিকভাবে ট্রিটমেন্ট আমি করতে পারতাম না। প্রথম দিকে আমি খুবই এগুলো আপনার এক্সপার্ট ছিলাম না আর কি, তখন ছাগল মারা যেত। এটা হচ্ছে আমি দুইভাবে খাওয়াই, যদিও বা আপনার একটা হচ্ছে বৈজ্ঞানিক পন্থা আর একটা হচ্ছে আপনার ঘরোয়া পদ্ধতি আগেকার সময় মানুষ খাওয়াতো। প্রথমত যেটা খাওয়ায় সেটা হচ্ছে সিদ্ধ করে, এটা হচ্ছে মানুষ আগেকার সময় থেকে পর্যন্ত সিদ্ধ খাবারটা প্রচলিত আছে, এটাও মোটামুটি সবাই খাওয়ায়। ভুট্টা সিদ্ধ করে খাওয়ালে মোটামুটি ভালো কাজ করে। তবে হ্যাঁ, এখন যেহেতু আপনার বিজ্ঞানের যুগ, আপনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে ভুট্টাটা খাওয়াতে। এটা হচ্ছে আপনার ওই ভুট্টার গুঁড়িটা ফার্মেন্টেড করে খাওয়ালে সবচেয়ে বেশি বেটার হয়। ফার্মেন্টেড কীভাবে করবেন, এই বিষয় নিয়ে আমার ফেসবুক পেজ এবং হচ্ছে আপনার আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রচুর ভিডিও আছে, আপনারা ওখান থেকে চাইলে দেখে আপনারা ফার্মেন্টেড করতে পারেন। আমি তারপর সংক্ষিপ্ত আকারে বলতেছি, ফার্মেন্টেড করতে গেলে আপনার ইস্ট লাগবে প্রতি কেজি। আপনার ভুট্টার জন্য আমরা ইউজ করি 2 গ্রামের সাথে একটু বেশি, 3 গ্রামের সাথে একটু কম। অনেক সময় আমরা 3 গ্রামও দিয়ে ফেলি। আপনারা চাইলে সেভাবে এটা করতে পারেন। ইস্ট অ্যাক্টিভ করার জন্য আপনার মিষ্টি জাতীয় কোনো কিছু লাগে, বিশেষ করে হচ্ছে আপনার ওই আহ, ওটা কি বলে জলাকুর কিংবা আপনার এই সমস্ত নালি, এগুলো দিয়ে অ্যাড করে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে, অতিরিক্ত না। অনেকে কি করে আপনার ভুট্টার সাথে পানি একটু বেশি দেয়, এরকম করলে হবে না। মোটামুটি একটু ভিজে যাওয়ার মতো অবস্থা করে আপনারা এটা দিয়ে যদি আবদ্ধ স্থানে 12 ঘন্টা থেকে 18 ঘন্টা পর্যন্ত রেখে এটা খাওয়াতে পারেন, তাহলে এটা সর্বোচ্চ বেশি কাজ করে ছাগল মোটাতাজা করার ক্ষেত্রে। শুধু ছাগল না, গরু মোটাতাজা করার ক্ষেত্রে এটা অনেক বেশি কাজ করে। কার্বোহাইড্রেটের মাত্রাটা এটা যদি খাওয়ান তাহলে অনেক বেশি বৃদ্ধি হবে। পাশাপাশি হচ্ছে আমরা গমের ভুসি, যেটা আমি আপনাদেরকে নিষেধ করছি সেটা খাওয়াই, সেটা একেবারে কম। আমি এই মুহূর্তে এটা খাওয়াচ্ছি না, তারপরে ভিডিও যেহেতু করতেছি আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে এটা রাখছি। এখন আমি এটা খাওয়াচ্ছি না, এটা তুলনামূলকভাবে খুবই কম খাওয়াচ্ছি। পাশা- পাশাপাশি হচ্ছে আমি ছোলা খাওয়াচ্ছি। ছোলা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ প্রোটিন এবং হচ্ছে এখানে কার্বোহাইড্রেট রয়েছে। আর যে সমস্ত ছাগলগুলো অতিরিক্ত শুকিয়ে গেছে কিংবা আপনার অসুস্থ ছাগল, বিশেষ করে অসুস্থ ছাগলের ক্ষেত্রে আপনার অনেক বেশি ভালো কাজ করে ছোলা রিকভারি করাতে ছাগলকে। এটা হচ্ছে আপনার ওই কি বলো ওটাকে, মেটাবলিজমের মাত্রাটা অনেক বেশি, যার ফলে ছাগল দ্রুত আপনার রিকভারি করতে সক্ষম হয়। পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে আমার খামার একটা মিক্সারটার মধ্যে এটা আহামরি কোনো কিছু নাই, সেটা হচ্ছে এখানে মিনারেল মিক্সার আর ভিটামিন প্রিমিক্স অ্যাড করে আমি এটা তৈরি করি। আপনারাও ভিটামিন এবং মিনারেল মিক্সার অ্যাড করার ট্রাই করবেন, এতে আপনার ক্যালসিয়াম বলেন, মিনারেলের বলেন কিংবা জিঙ্ক টিং যা আছে এগুলোর ঘাটতি পূরণ করবে আর ভিটামিনের ঘাটতি পূরণ করবে। এরপর হচ্ছে আপনার স্বাদ বৃদ্ধির জন্য আমি এখানে লবণ ইউজ করি।
আপনারাও লবণ ইউজ করবেন। লবণ ইউজ করলে আপনার ছাগলের স্বাদ অনেক গুণ বৃদ্ধি হয়। আপনারা যদি এভাবে ছাগলকে খাওয়ান, আশা করি আপনাদের ছাগল সুস্থ সবল এবং দ্রুত মোটা করতে আপনারা সক্ষম হবেন। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে লিখে দিবেন, যাতে আপনার বন্ধুরা কিংবা আপনি এর পরের বার দেখতে পারেন। আসসালামু আলাইকুম।